নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের সফল যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে একটি দল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় বিজয় দিবস ঘিরে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ষষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হয় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা। এদিন কর্মশালাটি তৃতীয়বারের মতো ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর আর গণভোট নিয়ে জাতীয় নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল তারাই গণতন্ত্রের বিপক্ষের শক্তি। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। আমরা বলেছি এই জন্যেই গণ অভ্যুত্থানের যত প্রত্যাশা তার মধ্যে প্রধান এবং প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার। গণতন্ত্রকে কবর রচনা করে দিয়েছে কনস্টিটিউশনালি। ব্যক্তিতান্ত্রিক এবং দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা ফেসিবাদী সিস্টেম প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। শুধুমাত্র দাড়ি টুপি রাখার কারণে জঙ্গি বানিয়ে আওয়ামী লীগের সময় এই শ্রেণীর মানুষদের খতিব মুয়াজ্জিনদেরকে হেনস্থা করা হয়েছে। আওয়ামী লীগের ভোট প্রত্যাশী এই দলটি স্বৈরাচার প্রশ্নে নীরব বলেও অভিযোগ করেন তিনি। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী পুরুষ শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে। আমাদের অভ্যুত্থানকারী বাংলাদেশের গণমানুষকে পিষ্ট করেছে। সেই কথা যেন আমরা কখনো ভুলে না যাই। এ সময় আসন্ন বিজয় দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকাল 7টার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমরা ফিরে আসব। ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং ফাতেহা পাঠ করব। 15ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর দোয়াও কামনা করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।